একটা মজার কথা বলার জন্য আসলাম আমি আপনাদের সামনে। মানে ফোনের ক্যামেরাটা ভালো না, তারপরে এটা উপেক্ষা করে আসতে হয়েছে আমাকে। মানে হাসি পাচ্ছে আমার ব্যাপারটা দেখে যে গত 15 বছর হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা নেতারা যখন টকশোতে এসেছে, আমরা কিন্তু বিশেষ করে লাস্ট মোমেন্ট যখন ওদের কথা শুনে আমরা হচ্ছে সহ্য করতে পারি নাই। আমাদের মানে পেইন লাগছে। টকশো দেখাটা লিটারেলি হিরো আলমের গান শোনার চেয়েও কষ্টকর ছিল। তো এই ব্যাপারটা এখন টোটালি উল্টায় গেছে। এখন বিএনপি যে নেতাকর্মীরা আছে, বিশেষ করে আমাদের আপা আছে, অবিবাহিত আপা, হ্যাঁ, আওয়ামী লীগের হচ্ছে বিএনপি বিষয়ক, বিএনপির হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর কি। তো এনারে আপনি টকশোতে সহ্যই করতে পারবেন না। আপনি চিন্তা মানে একবার পুরো টকশো দেখতে গেলে আপনার মাথার টোটালি পাগল হয়ে যাবে। আপনি মেজাজ কন্ট্রোল করতে পারবেন না, আপনার গালি অটোমেটিক্যালি বের হয়ে যাবে। হ্যাঁ, মানে এত পরিমাণে মিথ্যা কথা বলে আর ক্ষমতার লোভে মানুষ এত অন্ধ হয়ে যায়, এটা এদেরকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। মানে টোটালি মাত্র 1 বছরের ব্যবধান, 1 বছরও না, এরা হচ্ছে 6 মাসের মধ্যে একবারে 360 ডিগ্রি ঘুরে গেছে। মানে হচ্ছে মজলুম থেকে পুরা জালিমের মতো আচরণ শুরু করছে। এরা যদি ক্ষমতা যায়, এরা মানে আই এম সরি টু সে, এই এমসিগুলো যদি ক্ষমতায় যায়, এরা নিশ্চিত আবার স্বৈরাচারের রাজত্ব কায়েম করবে। হ্যাঁ, এরা হচ্ছে এইটাই চাইতেছে, যাতে এই মুহূর্তে নির্বাচন হয় এবং ওরা ক্ষমতায় যেতে পারে। এবং যারা এদেরকে ভোট দেবে এগুলাও এমসি। হ্যাঁ, এদেরকে যারা ভোট দেবে এগুলাও এমসি। আমি লিটারালি এটা মিন করতেছি যে এদেরকে যারা ভোট দেবে এগুলাও এমসি। ক্ষমা করবেন, আমি গালি দিয়ে ফেলেছি, যদিও শর্ট ফর্মে দিয়েছি। আমার ইচ্ছা ছিল আমি প্রকাশ্যে গালি দেবো, কিন্তু এটা খারাপ দেখায় আর কি।